তো কেমন আছেন ভাই? এই সস্তা মালটা নিয়ে এসেছে টেকনো। দিস ইজ টেকনো স্পার্ক গো টু স্মার্টফোন। এই ফোনে এই ফার্স্ট এমন এক নতুন ইউনিক ফিচার্স থাকছে যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে এই ফোনটাতে 4টা ইস্যু এবং কমতি রয়েছে যেটা আমার কাছে অনেক খারাপ লাগছে। আর এই সমস্ত কিছু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। তো শুরুতে আমরা ভালো দিক দিয়ে শুরু করি। এটাতে এবার থাকছে এই প্রথম টেকনোর ফ্রি লিঙ্ক, এক ইউনিক নিউ প্রযুক্তি যেটার মাধ্যমে 400 থেকে 500 মিটার দূরত্বে অন্য একটা টেকনো ফোনের সাথে কোনো ধরনের সিম অথবা ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়াই কথা বলতে পারবেন, সাথে টেক্সটও আদান প্রদান করতে পারবেন। বর্তমানে এটা শুধু ভাই টেকনো টু টেকনো ফোনের সম্ভব। আশা করছি এই বছরের মধ্যে অন্যান্য ব্র্যান্ডও এই নতুন সুবিধা নিয়ে আসবে। বাংলাদেশে দুইটি ভেরিয়েন্ট এসেছে, 364 এবং 464। 3GB ভেরিয়েন্টের প্রাইস 9,999 পেয়ে যাবেন, আর 4GB ভেরিয়েন্টের প্রাইস 10,999 টাকা। এই ফোনের স্টোরেজ টাইপ eMMC 5.1। এই স্টোরেজ ভাই 2014 সালে লঞ্চ হওয়া অনেক পুরাতন একটা স্টোরেজ। এই স্টোরেজে কি সমস্যা ফেস করলাম এটা আমরা পারফরম্যান্স সেকশনে দেখাবো। এন্টি বাজেট ফোন ভাই, প্লাস্টিক বডি থাকবে এটাই স্বাভাবিক, তবে এটাতে দিছে গ্লসি ফিনিশিং। দেখতে ওয়াও লাগলেও হালকা ফিঙ্গারপ্রিন্টের ছাপ সহ্য করতে হবে। যেটা আমার সব থেকে খারাপ লাগে ভাই, অন্য ব্র্যান্ডকে কপি করা। এই মালটাও রেডমি টার্বো 4 এবং আইফোন 16 এর ব্যাক ডিজাইন সততার সাথে কপি করছে, তবে দেখতে স্মার্ট এবং প্রিমিয়াম লাগতেছে। ভাই কাভার লাগাইলে কেউ আসলেই বুঝবে না এটা একটা কম দামি ফোন। পানির ছিটা এবং ধুলাবালি প্রতিরোধে থাকছে আইপি রেটিং 54। এর ওজন 185 গ্রামের মতো এবং এর থিকনেস 8.2 মিলিমিটার। কয়েকটা কালারে পেয়ে যাবেন, এর মধ্যে আমার হাতের কালারটা টাইটানিয়াম গ্রেটাই বেশি জোস। এখন যদি ভাই প্রাইস হিসেবে একটু ডিজাইনের কথা বলি, অনেক সুন্দর এবং কম্প্যাক্ট লুক, কপি করে হলেও একটা সুন্দর প্রিমিয়াম ডিজাইন আনার চেষ্টা করছে। এই ফোনের ডিসপ্লেতে পাচ্ছেন 6.67 ইঞ্চি এইচডি প্লাস এক আইপিএস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ওয়াও 120 হার্টজ এবং এর পিক্সেল পার ইঞ্চি 363। কয়েকবার টেস্ট করছি ভাই, সিস্টেমে 120 হার্টজ শো করলেও ফিল লাইক 60 হার্টজ 70 হার্টজের মতোই। স্মুথের কথা বলে 90 হার্টজের মতোও পাবেন না। এই ফোনে 120 হার্টজ একটা নাম্বার গেম, এইখানে বেশি এক্সপেকটেশন রাখবেন না। আর এইখানে থ্যাঙ্কস টু টেকনোকে যে তারা পাঞ্চুয়াল দিছে। এই প্রাইজে ভাই অন্যান্য ব্র্যান্ড সাধারণত ওয়াটার ড্রপ নসি দেয়, তবে এইখানে যদি আরেকটু কষ্ট করে এর চিন এরিয়াটা কমাতো আরো ভালো লাগতো। এর স্ক্যান টু বডি রেশিও 84.6%। এই ফোনের ব্রাইটনেস হিসেবে থাকছে মাত্র 530 নিট পিক ব্রাইটনেস। এই ব্রাইটনেস ভাই ইনডোরে মোটামুটি চালাতে পারবেন, তবে আউটডোরে অনেক ব্রাইটনেসের ঘাটতি রয়েছে, সমস্যা হয়ে যায়। ইউটিউবে এইচডিতে ভিডিও রান করতে পারবেন 720p রেজুলেশনে। এই প্রাইজে এমন রেজুলেশনে হয় এর কালার শার্পনেস মোটামুটি ঠিকই আছে, তবে যদি কাছ থেকে ডিসপ্লেটা দেখেন তাহলে পিক্সেল বোঝা যায়। আর এর স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে পান্ডা গ্লাসের গ্লাস প্রোটেকশন। এক লাইনে যদি ভাই প্রাইস হিসেবে ডিসপ্লের কথা বলি, যারা ডেলিভারি ম্যান ভাই আছেন অথবা বাইক রাইড করেন তাদেরকে এই ফোন রিকমেন্ড করতে পারতেছি না, কারণ আউটডোরে যে পরিমাণ আলো কম আপনাদের সমস্যা হবে। লেফট সাইডে সিম কার্ড প্লাস এসডি কার্ড ট্রে পেয়ে যাবেন। ডুয়েল সিমের পাশাপাশি একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম কি রয়েছে। আর ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ মনে হলেও মূলত দ্বিতীয় সেন্সরটি আয়ার ব্লাস্টার সেন্সর। প্লাস পয়েন্ট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবেন। সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ওয়ার্ক একটু স্লো বাট ওয়েল। এতক্ষণ হয়তো খেয়াল করছেন এটাতে ফিজিক্যাল নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। এই কাজটা এআই দিয়ে করানো হয়, তবে আমরা টেস্ট করে দেখেছি অনেক কোলাহল জায়গায় এআই প্রপারলি কাজ করতে পারে না। এটা একটা নেগেটিভ সাইড ধরতে পারেন। প্রসেসর হিসেবে ফোনে থাকছে ইউনিসকের টাইগার T7250 প্রসেসর। এটা একটি পুরাতন আর্কিটেকচার 12 ন্যানোমিটারের তৈরি চিপসেট। ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে থাকছে টেকনো এর HiOS 15 1.0। এর আনটিটু স্কোর যদি দেখেন 2,60,000-এর উপরে, প্রতিবার মোটামুটি এরকমই আসে। এবং এর সিঙ্গেল কোর বেঞ্চমার্ক স্কোর 430। এই প্রাইজে ভাই আইটেল তাদের P70 ফোনও সেম প্রসেসর দিয়ে বাজারে ফোন নিয়ে এসেছে। আমরা দুইটা ফোনের আনটিটু কম্পেয়ার করছি, প্রাইস সেম। এন্টি বাজেট ফোনগুলোতে আনওয়ান্টেড ফালতু হট অ্যাপগুলো থাকবেই। এর মধ্যে কিছু আনইনস্টল করতে পারবেন, কিছু করতে পারবেন না। টেকনো প্লাসে 4 বছরের স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। রিয়েলিটি হচ্ছে ভাই অনেক পুরাতন একটা স্টোরেজ eMMC 5.1। এটা 2017 সালের আগের একটা পুরাতন স্টোরেজ টাইপ। এই স্টোরেজের সমস্যা হলো এটা স্পিডের পাশাপাশি র্যামের বাসধান ক্ষমতা অনেক কম, মাত্র 1740 হার্জ। এর জন্য চাইলেও একটা নির্দিষ্ট রেঞ্জের পরে পারফরমেন্স দিতে পারবে না। এর জন্য মাল্টিটাস্কিং অনেক ল্যাগ এবং মাঝে মাঝে আটকে যায়। তবে নর্মাল ডে টু ডে লাইফ ইউজ, ফেসবুক, ইউটিউব এগুলো ভালোভাবেই চলবে। গেমিংস এর কথা বললে অবভিয়াসলি এটা গেমিং ফোন না, বেসিক নর্মাল সব গেমগুলো ভালো খেলতে পারবেন। পাবজি এবং সিওডি রান করার মতো অত বড় কলেজে এন্টি বাজেট ফোনগুলোর থাকে না। ফ্রি ফায়ার খেলতে পারবেন মোটামুটি, তবে এখানে প্রচুর ল্যাগ এবং ফ্রেম ড্রপ হয়। আর এটাতে একটা ভালো বিষয়, এটাতে দিয়ে দিছে জাইরোস্কোপ সেন্সর, সাধারণত এই প্রাইজে অন্যান্য ফোনগুলোতে দেয় না। ওভারঅল এখন যদি ভাই গেমিংস এর কথা বলি, একটাই কথা, এটা কোনো গেমিংস ফোন না। মোটামুটি টাইম পাস করার জন্য বেসিক গেমগুলো খেলতে পারবেন, তবে থ্রটল রেজাল্ট অনেক ভালো, সেরকম গরম টরম হয় না।
ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ আন্ডার বক্স 10 ওয়াটের চার্জার। তবে এই ফোনে আপ টু 15 ওয়াট সাপোর্ট করে। আপনাদের বাসায় যদি 15 ওয়াট চার্জার থাকে ওটা দিয়েও চার্জ করতে পারবেন। চার্জ ব্যাকআপের কথা বললে 1 থেকে 1.5 দিন অনায়াসে চলে যাবে। আর আপনি যদি হেভি সামস ইউজার হয়ে থাকেন তারপর একদিন চলে যাবে। কানেক্টিভিটিতে থাকছে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3, 4G নেটওয়ার্ক এবং 24 সেন্সর অ্যাভেলেবেল রয়েছে। তো ভাই লেটস টেস্ট দেয়ার ক্যামেরা কেমন। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা ডিজাইন থাকলেও ওনলি 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা। নিচেরটা এয়ার ব্লাস্টার সেন্সর, যেটা তো আগেই দেখছেন, এবং সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভালো বিষয়, এই প্রাইসে 2K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে যতটা সম্ভব স্থির হাতে ভিডিও রেকর্ড করতে হবে। অবভিয়াসলি ওয়াইস থাকবে না, এর জন্য নাড়াচাড়া করলে জিটারিং এবং নয়েজ চলে আসে। মেন ক্যামেরার কথা বললে এই হচ্ছে ইনডোর এবং আউটডোরের কিছু ফটো স্যাম্পল। দিনের আলোতে মাঝে মাঝে অনেক সুন্দর ছবি পাবেন, আর যদি হালকা পাতলা এডিট জানেন আরো সুন্দর আউটপুট বের করতে পারবেন। বিকেলের দিকে আসলে একটু পানহীন মরা মরা ভাইব চলে আসে ছবিতে, সাথে কিছু নয়েজও চলে আসে। কালার শার্পনেস মোটামুটি ঠিক আছে, ডাইনামিক রেঞ্জ একদম নেই বললেই চলে। আর আলো কমলে যে নেগেটিভ বিষয়টা খেয়াল করছি, শাটার স্পিড অনেক স্লো হয়ে যায়। সেলফির কথা বললে ইনডোর একটু সফট করে ফেলে, আউটডোরে তুলনামূলক ভালো। ওভারঅল ভাই এই প্রাইজে ক্যামেরা মোটামুটি গুড। যদি আর একটু এডিট করার ধারণা থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় এডিটে ফটো বের করতে পারবেন। স্টোরি স্পিকার কথা তো বলাই হয়নি। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং ইউটিউব ভিডিও দেখার জন্য পারফেক্ট। তো এখন যদি ভাই ওভারঅল নেগেটিভ দিকগুলো একটু ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি। প্রথম নেগেটিভ বিষয় হচ্ছে ভাই স্টোরেজ, মাত্র 64 GB। এইখানে মোটামুটি 128 GB দিলে ঠিক থাকতো। দ্বিতীয় হচ্ছে ডিসপ্লেতে আউটডোর ব্রাইটনেস অনেক কম। নাম্বার 3 হলো 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে, তারপরও তারা বক্সে 10 ওয়াট চার্জার প্রোভাইড করছে। আমাদের সবার বাসায় তো আর 15 ওয়াট চার্জার থাকে না। এইখানে যদি কিছু টাকা বেশি নিয়ে আমাদের 15 ওয়াট দিত তাহলে এই অভাবটা আর থাকতো না। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট টেকনো স্পার্ক গো টু স্মার্টফোন। তো ভাই ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।